নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি পোস্ত দিয়ে বড়ি দিয়েছি। যেহেতু পোস্তর প্রচুর দাম, সেই জন্য অনেক পোস্ত দিতে পারিনি, অল্প পোস্ত দিয়ে আমি মোটামুটি বড়িগুলো দিয়েছি। আজকের প্যাটার্নগুলো দেখুন। আজকে একটু দাওয়াটা এত বেশি হয়ে গেছে, যার জন্যে প্যাটার্নগুলো প্রায় মিলিয়ে যাবার মতো হয়ে গেছে, কিন্তু শুকনো যখন হয়ে যাবে তখন আবার প্যাটার্নগুলো কিছুটা উঠে আসবে। তা আপনাদের এই বিষয়ে আমি একটা কথা বলে দিই, যে প্যাটার্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, বড়ি আমরা যে করি, বড়ি এই যে নকশা বড়ি বা গয়না বড়ি বলি, এই গয়না বড়ি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে ডালটা আগের দিন সকালবেলায় অন্তত 7 থেকে 8 বার ভালো করে রগড়ে রগড়ে ধুইতে হবে। তারপর ডালটিকে ভালো করে ধোয়ার পর ভিজিয়ে রাখতে হবে অল্প রোদযুক্ত জায়গায়। তারপর বিকেলবেলায় আপনারা আবার ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেবেন। ওর মধ্যে থাকা যেটুকুনি সাদা জল, সেই সাদা জলটিকে আপনাদেরকে বের করে দিতে হবে। এরপর ডালটিকে যখন আপনারা পরের দিন সকালবেলায় গ্রাইন্ডারে পিসবেন বা শিলে পিসবেন, আজকাল কলেও পেশা যায়, সেই পিষে নিয়ে যখন অল্প করে নিয়ে দাববেন, শুরুতে অনেকে দেখান যে একটুখানি নিয়ে লবণ দিয়ে দাবতে থাকেন। না বন্ধুরা, আপনারা যখন নিয়ে দাববেন, শুধুই দাববেন। প্রথমে একদম ফেনার মতো হয়ে যাবে, তারপর দেওয়ার একটু আগেই লবণ দিয়ে আরেকটু ভালো করে ফেটিয়ে নিয়ে এই রকম নকশা বা প্যাটার্ন বসাতে হয়। যেনারা বলেন যে লবণ দিয়ে দাবতে হয়, আমি জানি না তাদের বড়িগুলো পরে কেমন হয়। আমরা প্রথম থেকে বড়িতে যখন এইরকম বড়ি দিয়ে আসছি, আমরা শুরুর দিকে কখনোই লবণ দিই না। একদম দেওয়ার শেষে, মানে দেওয়ার যখন সময় হয়ে আসবে, ফেটানোটা কমপ্লিট, তখনই আমরা লবণ দিয়ে এটি আমরা বড়ি বসাই। তা এই তথ্যটি আপনাদেরকে দিলাম, যদি কাজে লাগে তাহলে একটু ভেবে দেখবেন যে এই তথ্যটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হলো কি না। তো এইরকমভাবে আপনারা এখনও সময় আছে, মনের মতো করে নকশা বড়ি বা গয়না বড়ি বসান, বড় বড়ি বসান। এরকম করে এই শীতের শেষ লগ্নে এসে কিছু বড়ি বানিয়ে নিন আগামী বছরের জন্য। কেমন লাগলো এই তথ্যটা? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।